আজকের অনুষ্ঠানে এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি বগুড়া জেলা পরিষদ মহোদয়, বিশেষ অতিথি সম্মানিত অতিরিক্ত জেলা পরিষদ মহোদয়, বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং আজকের অনুষ্ঠানের সভাপতি গৌরব বিটিআইয়ের অভিভাবক সম্মানিত সুপার সুপার এবং আমার সঙ্গে উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে জুলাই মাসের শেষ দিন। আজকের এই দিনে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের এবং আহত ভাই বোনদের যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি, যাদের রক্তের বিনিময়ে, যাদের অবদানে আমরা নতুন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখতে পেরেছি। আজও আমি পানির বোতলের দিকে তাকালে আমার চোখে, আমার মানসপটে ভেসে ওঠে শহীদ মীর মুগ্ধকে, যার কথা আমি কখনো ভুলতে পারি না। পানি লাগবে পানি, এই কথাটা আমাদের পানির বোতলের দিকে তাকালেই বারবার মনে পড়ে, আমাদের কানে ভেসে ওঠে। আজও আমি ভুলতে পারিনি সেই মুহূর্ত, যেই মুহূর্তে শহীদ আবু সাইদ বুক চিতিয়ে দিয়ে বলেছিল, এই দেশ আমার, এই মাটি আমার, এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমরা কখনো এই মুহূর্তগুলো, এই স্মৃতিগুলো ভুলতে পারবো না, এই স্মৃতিগুলো কখনো ভুলবার নয়। কিন্তু যেই উদ্দেশ্য নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, সেই জুলাই বিপ্লবের উদ্দেশ্য আমরা কতটুকু অর্জন করতে পেরেছি এই এক বছরে? এই জুলাই আমরা নিজেদেরকে প্রশ্ন করি, কতটুকু অর্জিত হয়েছে? যে স্বপ্ন নিয়ে বীর শহীদরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, আমরা কতটুকু সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি? আমরা নিজেদের কাছে প্রশ্ন করি। আজও শুনতে পারি এই বাংলাদেশে চাঁদাবাজদের দৌরাত্ম্যের কথা, দখলদারিত্বের কথা। আজও এই বাংলাদেশে দিনে দুপুরে প্রকাশ্যে মানুষকে পিটিয়ে মারা হয়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, ভিডিও করি, কিন্তু সাহায্যের চিৎকার শুনে কেউ এগিয়ে যায় না। এই পরিবর্তনের জন্য তো জুলাই বিপ্লব হয়নি, এই পরিবর্তন দেখার জন্য তো কখনো আমাদের বীর শহীদরা তাদের রক্ত দেননি, জীবন দেননি। তাই আমি সবার কাছে অনুরোধ করব, জুলাই বিপ্লবটা যেন শুধুমাত্র দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমরা যেন আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিজেরা পরিবর্তন হই, মর্মার্থ বুঝে আমরা নিজেদেরকে পরিবর্তন করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।